কী রে, সকাল থেকে উঠেই গেম খেলা শুরু করে দিয়েছিস? স্কুলে যেতে হবে না? স্কুলে যেতে হবে? ধুর, ভালো লাগে না। ঠিক আছে, যাচ্ছি। ধুর, স্কুলে যেতে একদমই ভালো লাগে না। মা জোর করে রোজ রোজ স্কুলে পাঠায়। যাই তাড়াতাড়ি রেডি হয়ে নিই। জানিস ভাই, আমাদের যে অঙ্কের স্যার আছে না, সে একদমই আমাদেরকে অঙ্ক ঠিকঠাকভাবে বোঝায় না। শুধুমাত্র বোর্ডে কষে অঙ্কটা, আর আমাদেরকে বলে শুধু টুকে নিতে। অঙ্ক একদমই বোঝায় না। না বোঝালে কীভাবে পারবো বল? তুই ঠিক বলেছিস সুমিত। অঙ্ক কি শুধুমাত্র বোর্ডে কষিয়ে দিলেই হলো? বুঝিয়ে তো দিতে হবে। না বোঝালে আমরা বুঝবো কি করে? বিনয় স্যার বরাবরই ওরকমই, কাউকে কিছু বোঝাতে চায় না। স্টুডেন্টস, আমি যে অঙ্কটা বোর্ডে করে দিলাম, তোমরা সব এটা চটপট খাতায় টুকে নাও। কিন্তু স্যার, আপনি তো কিছুই বুঝিয়ে দিলেন না। না বোঝালে আমরা কিভাবে বুঝবো অঙ্কটা? আপনি তো শুধুমাত্র করেই দিলেন। অঙ্ক বুঝিয়ে দিতে হবে? আমি যেই বোর্ডে করে দিলাম কষ্ট করে, এটাই যথেষ্ট নয়? তা সুমিত, তুমি কোথায় প্রাইভেট টিউশন করো? স্যার, আমি তো আমার বাড়ির কাছে এক দাদার কাছে প্রাইভেট টিউশন করি। হা 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 হা। অঙ্ক যদি বুঝতে চাও তাহলে বিকালে আমার কাছে টিউশন পড়তে চলে এসো, বুঝলে সুমিত? স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ নটবর বাবু, আমি আপনাকে ডেকেছিলাম। আপনি একবার বিনয় স্যারকে আমার চেম্বারে পাঠিয়ে দিন তো, ওনার সঙ্গে একটু আমার কথা আছে। ঠিক আছে স্যার, এক্ষুনি ডেকে দিচ্ছি আমি। মানে বিনয় স্যার, আপনাকে হেড স্যার একবার দেখা করতে বলেছে, তাড়াতাড়ি যান। তাই নাকি? ঠিক আছে, তুমি যাও। তোমাদের তো হেড স্যারের আর কোনো কাজ নেই, শুধু একে ওকে ডেকে ডেকে পাঠায়। আবার মনে হয় কোনো স্টুডেন্ট আমার নামে কমপ্লেন করেছে। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ বিনয় বাবু, আপনাকেই তো খুঁজছিলাম। আসুন আসুন, বসুন বসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে আমার। শুনুন বিনয় বাবু, কিছু মনে করবেন না। অনেক দিন ধরেই ছাত্রছাত্রীরা আপনার নামে কমপ্লেন করছে। বলছে শুধুমাত্র আপনি বোর্ডে অঙ্কগুলো কষে দিচ্ছেন আর ওদেরকে বোঝাচ্ছেন না। না বোঝালে ছাত্রছাত্রীরা বুঝবে কি করে? হ্যাঁ, আর তারপর যখনই ওরা বুঝতে চাইছে, আপনি ওদেরকে প্রাইভেট টিউশন অফার করছেন আপনার। এটা কি ঠিক? একজন শিক্ষক হিসাবে এটাই মোটেই কাম্য নয় আপনার কাছ থেকে। দেখুন, একজন শিক্ষক হিসাবে আমি আমার স্টুডেন্টদেরকে কিভাবে পড়াবো সে বিষয়ে আমাকে জ্ঞান দিতে আসবেন না। দেখুন বিনয়বাবু, আমি তো নাক গলাতে চাইনি। আপনি এবং আপনার ব্যবহারই এটা আমাকে বাধ্য করেছে। আপনি যদি আপনার ব্যবহার ঠিকঠাক না করেন তাহলে এর জন্য আমাকে পদক্ষেপ নিতে হবে। এর আগেও আমি আপনাকে সতর্ক করেছি, আর এটা হলো আপনার জন্য লাস্ট ওয়ার্নিং। এরপর দেখুন আপনি যেটা ভালো বোঝেন। ভাই শুনেছিস, আমাদের হেডমাস্টার মশাইকে না দুদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। গত দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি বাড়িতেও যাননি, স্কুলেও আসেননি। লাস্ট ওনাকে দেখা গিয়েছিল পার্কের চেয়ারে, উনি বসেছিল। তারপর থেকে ওনাকে বাড়ি যেতে কেউ দেখেনি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই শুনেছ তোমাদের হেডমাস্টার মশাই 2-3 দিন হলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তাই না, স্কুলের লকার থেকে 50,000 টাকাও
খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলছে তোমাদের হেডমাস্টারমশাই টাকাটা চুরি করে পালিয়েছে। ছি ছি ছি, শেষ বয়সে এমন নোংরা কাজ, ছি। আমি তো কল্পনাও করতে পারি না আমাদের হেডমাস্টার মশাই এমন কাজ করতে পারে। শিক্ষক দিবসে তার বলা কথাগুলো আজও আমার কানে বাজে। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আমরা জানি শিক্ষা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি আমাদের জীবনের চলার পথকে আলোকিত করে, সদা সর্বদা মানুষের উপকার করতে প্রস্তুত থাকবে, বাবা মায়ের খেয়াল রাখবে, পরিবারের প্রতি যত্নশীল হবে, কখনো ধৈর্যহারা হবে না, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, কখনো হাল ছেড়ো না। মনে রেখো, রাতের পরেই দিন আসে। এই বেঞ্চটাতেই তিনি বসে থাকতেন ছুটির দিনগুলোতে। বাবা সুমিত, ভালো আছো? একই মাস্টারমশাই, আপনি আপনি কোথায় ছিলেন আর হঠাৎ কোথা থেকে এলেন? সবাই আপনাকে গত দুদিন ধরে তো খুঁজছে। আমি তো এখন এখানেই থাকি বাবা। কেন? আপনার বাড়ি থাকতে আপনি এখানে থাকেন কেন? আর স্কুলেও বা যান না কেন? আর স্কুলে আপনার নামে কী সব বদনাম রটছে। স্কুলের ফান্ড থেকে জানেন 50,000 টাকা চুরি হয়েছে, আর সেই চুরির দায়টা আপনার মাথায় চাপাচ্ছে সবাই। বলছে আপনি চুরি করে নিয়ে পালিয়ে গেছেন, তাই স্কুলে আসছেন না। আমার এখন কোথাও যাওয়ার ক্ষমতা নেই বাবা। আমি শুধু এখানেই থাকি, এই পার্কের মধ্যেই থাকি। তুমি তো অনেক কিছুই জানো না বাবা আমার সঙ্গে কি ঘটেছে। তবে শোনো আমার সঙ্গে কি ঘটেছে। এনাফ, আর না। আমাকে বলে এটাই আপনার লাস্ট ওয়ার্নিং? দেখাচ্ছি মজা। মদন, হ্যাঁ স্যার। ওই বুড়ো টাকলার খেলা শেষ করে দিতে হবে আমাদের। ও কলকাঠি নাড়ার আগেই আমাদের ওর ভবলীলা সাঙ্গ করে দিতে হবে, বুঝলে? হ্যাঁ বুঝলাম, কিন্তু কিভাবে স্যার? এখনও বোঝনি? শোনো, ছুটির দিনে টাকলাটা প্রতিদিন পার্কে যায়, বুঝলে? আর গিয়ে পার্কের এক কোণে একলা বসে থাকে, আর তোমাকে ওই সময়ের মধ্যেই কাজটা সেরে ফেলতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, একদম জলের মতো বুঝেছি, আর কিছুই বলতে হবে না। কি মাস্টার মশাই, কেমন আছেন? শুনলাম আপনি নাকি সবাইকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছেন। তুমি কে হে, আর তোমার কি চাই? চাই তো আমি অনেক কিছু, তবে আপনার মতো আমি ওয়ার্নিং দিই না। আমি একদম ডাইরেক্ট কাজ করি। ও, বিনয়বাবু তোমাকে পাঠিয়েছে? ছি, বিনয় যে এত নিচে নামতে পারে এটা আমি কল্পনাই করতে পারিনি। ঠিক আছে, তোমাদের বাবুকে বলে দিও আমি এইসব হুমকি টুমকিতে ভয় পাই না, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। ভয় পান না? ভয় পাওয়া আপনার উচিত স্যার। আমি শুধু ভয় দেখাতে আসিনি স্যার, আমি এসেছি আপনার ভবলীলা সাঙ্গ করতে, বুঝলেন? তবে কি আপনি আপনি হ্যাঁ বাবা, আমি আর জীবিত নেই। এটা যেটা দেখছো এটা আমার আত্মা। বুকে আমার অনেক কষ্ট বাবা। কত ইচ্ছা ছিল জীবনের বাকি দিনগুলো বিনা পয়সায় ছাত্রছাত্রীদের বাড়িতে পড়াবো, কিন্তু সেটা আর হয়ে উঠল না। কিন্তু বাবা সুমিত,
তুমি কখনো হাল ছেড়ো না, হেরে যেও না কখনো। স্যার, আমি আপনার ছাত্র। আমি কথা দিচ্ছি কখনোই হাল ছাড়ব না। আর এই আপনার বিরুদ্ধে অন্যায়ের প্রতিশোধ আমি নেব, এই আমি কথা দিচ্ছি স্যার। না বাবা, প্রতিশোধের আগুনে যেও না, খুবই তীক্ষ্ণ এসবে তুমি যেও না। আপনি চিন্তা করবেন না মাস্টারমশাই, আপনি শুধু দেখতে থাকুন। আপনি শুধু বলুন আপনার মৃতদেহ কোথায় পোতা আছে। ওই পিছনে যে গাছটা দেখছো বাবা, ওই গাছের গোড়ায় পোতা আছে। কি চাই খোকা? পুলিশ স্টেশনে কেন এসেছো? স্যার, আপনি তো জানেন আমাদের স্কুলে হেডমাস্টার মশাই গত 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। ওনার বিষয়ে আপনার সঙ্গে কিছু পরামর্শ করার ছিল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং সুমিত। স্যার, শুনেছেন কাল রাত্রে কি ঘটেছে? কি ঘটেছে সুমিত? কাল রাত্রে আমাদের হেডমাস্টার মশাইকে পার্কে দেখা গেছে। রাত্রে দারোয়ান যখন পার্ক বন্ধ করতে গেছে তখন সে দেখতে পায় চেয়ারের মধ্যে হেডমাস্টার মশাই বসে রয়েছে, কিন্তু কাছে যেতেই উধাও হয়ে যায়। তার মানে হেড স্যার কি টাকা চুরি করে পার্কের মধ্যেই কোথায় লুকিয়ে আছে? ধুর, না 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 না, তিনি কি আর এই শহরে আছে? তিনি চুরি করে দূরে কোথাও পালিয়ে গেছে। আর দারোয়ান জানো তো, নিশ্চয়ই বেটা মদ খেয়েছিল। কি দেখতে কি দেখেছে তার ঠিক নেই। ঠিক বলেছেন স্যার, কি দেখতে কি দেখেছে তার ঠিক নেই। ঠিক আছে স্যার, আমি আসছি। ডিসগাস্টিং। একটা কাজও যদি তুই ঠিকঠাক করতে পারিস। তোকে আমি কি বলেছিলাম, লাশটাকে নদীতে ভাসিয়ে দিতে না? তাহলে কেউ জানতে পারতো না, আর কেউ লাশ খুঁজে পেলেও ভাবতো চুরির দায় মাথায় নিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছে। তা নয়, তুই কি করলি? পার্কের মধ্যেই পুঁতে দিলি। ভুল হয়ে গেছে স্যার। ভুল? তুই যা ভুল করেছিস তাতে আমার প্রাণ যায় যায়। আজ রাত্রেই পার্কে যেতে হবে আমাদের। ডেড বডি তুলে গঙ্গায় ভাসাতে হবে। না হলে বুড়োর অতৃপ্ত আত্মা পার্কের মধ্যে কখন কাকে বলে দেবে তার ঠিক নেই। আজ রাত্রেই রেডি থাকবি, বুঝলি? ঠিক আছে স্যার। কি করছিস রে? তাড়াতাড়ি খোল, ডেড বডি বের কর তাড়াতাড়ি। জানাজানি হয়ে গেলে আর কেলেঙ্কারির শেষ থাকবে না। স্যার, লাশটা পাওয়া যাচ্ছে না। কি নেশা টেশা করেছিস নাকি? ঠিক করে দেখ, ওখানেই পুঁতেছিলিস তো। মায়েরই বলছি স্যার, আমার স্পষ্ট মনে আছে এই গাছের গোড়াতেই আমি লাশটা পুঁতেছিলাম। তবে কি ভূত হয়ে উড়ে গেল? হ্যাঁ, উড়ে যায়নি বিনয়বাবু, লাশটা আমরা আগে থেকেই বের করে পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কে? পুলিশ? পুলিশ এলো কোথা থেকে? পালাও পালাও পালাও। এই ভুলটা করবেন না বিনয়বাবু, আমাদের লোক সারা পার্কটা ঘিরে রেখেছে, আর বাইরে পুলিশের জিপ আপনার জন্য ওয়েট করছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ধন্যবাদ সুমিত, তুমি ছিলে বলে আজ আমরা আসল অপরাধীর সন্ধান পেলাম। ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রীগণ, আমরা জানি শিক্ষা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি আমাদের জীবনের চলার পথকে আলোকিত করে। সদা সর্বদা মানুষের উপকার করতে প্রস্তুত থাকবে, বাবা মায়ের খেয়াল রাখবে, পরিবারের প্রতি যত্নশীল হবে, কখনো ধৈর্যহারা হবে না, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, কখনো হাল ছেড়ো না। মনে রেখো, রাতের পরেই দিন আসে।